নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজ মুগের ডাল। যেহেতু শীতকাল, এখন অনেক রকম সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে কিন্তু আজকে আমি একটা মুগের ডাল তৈরি করে আপনাদের দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে পেয়ে যাবেন। তো কিভাবে আজকে এই সবজি মুগের ডাল তৈরি করব আপনাদের দেখাবো, চলুন। এই সবজি মুগের ডাল বানানোর জন্য নিয়েছি মুগের ডাল, সোনা মুগ ডাল 200 গ্রাম নিয়েছি এখানে। আপনারা চাইলে কিন্তু মুসুর ডালও ব্যবহার করতে পারেন। নিয়েছি বিনস, শিম, মটরশুঁটি, ফুলকপি, টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর নিয়েছি গাজর। এই সমস্ত দিয়ে কিন্তু আজকে আমি একটা ভেজ মুগ ডাল বানাবো, যেটা কিন্তু প্রচণ্ড পুষ্টি রয়েছে যে ডালটিতে। আপনারা অবশ্যই বাচ্চা বড়দের খাওয়াতে পারেন করে। এবার আমি শিলপাটাতে নিয়ে নিলাম আদা, গোটা জিরে 1 চামচ। এটা আমি একটু জল দিয়ে কিন্তু ভালো করে বেটে নেব। শিলপাটাতে যদি মশলা বেটে রান্না করা হয়, এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়, খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও মশলা বেটে রান্না করতে পারেন। তো মশলা আমার বাটা হয়ে গেছে, গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। ডালটা এবার আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে আমি ডালটা হালকা করে ভেজে নেব। খুব বেশি ডাল ভাজা হয়ে গেলে ডাল কিন্তু একদম সেদ্ধ হবে না, ওই জন্য আমি খুব হালকা করে ভেজে নিয়েছি। কুকার বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার গ্যাসে জল দিয়ে দিলাম কুকারে। জলটা গরম হয়ে এসছে, দিয়ে দিলাম সমস্ত সবজি। আপনারা হয়তো ভাববেন আমি কাঁচা সবজি জলে দিয়ে দিলাম, সবজি না ভেজেই। তো বন্ধুরা, সবজি ভেজেও কিন্তু ভেজ ডাল করা যায়, কিন্তু আমি আজকে কাঁচা সবজি দিয়েই ভেজ ডাল করব। এটার টেস্ট কিন্তু দারুণ এবং দুর্দান্ত। ডালটা আমি ভালো করে জলে ধুয়ে নেব। ডালটাও আমি এবার দিয়ে দেব। কাঁচা সবজি দিয়ে ডাল করলে কিন্তু অবশ্যই এতে ভীষণ পরিমাণে পুষ্টি রয়েছে। আপনারা বাচ্চাদের কিন্তু বানিয়ে খাওয়াতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার কুকারটা আমি লাগিয়ে ডালটা সেদ্ধ করে নেব। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি। ডাল কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, যেটা আমি ফাটিয়ে দেব। আর এখানে ব্যবহার করব 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো আমি 1 চামচ আদা এবং জিরে বাটা। দিয়ে দিলাম আদা জিরে বাটা। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নয়তো কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ডাল ফোড়নে। ডাল ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে ডালটা। সবজিগুলো শীতকালে এই রকম ডাল থাকলে আর কিছুই কিন্তু চাই না। তো ডালটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো ডাল ফুটতে শুরু করেছে। আজকের ভেজ ডাল কিন্তু একদম আমাদের রেডি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চা বড়দের খাওয়ান এবং কেমন হয়েছে ডালটির রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বন্ধুরা, এবং আমার পাশে থাকুন। প্রত্যেকটি ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এইখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।